চ্যাম্পিয়ন্স ট্রফিকে ক্রিকেট বিশ্ব মিনি বিশ্বকাপ বলে অভিহিত করেন বা মিনি বিশ্বকাপ বলে এর পরিচয় রয়েছে। সেই চ্যাম্পিয়ন্স ট্রফি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এই চ্যাম্পিয়ন্স ট্রফি থেকেই ভারতের একঝাঁক ক্রিকেটারের কিন্তু বিদায় ঘণ্টা বাজতে পারে ওডিআই ক্রিকেট থেকে। সেই চ্যাম্পিয়ন্স ট্রফিতে বুমরাকে ছাড়াই এবার মাঠে নামতে পারেন রোহিত শর্মারা, এমনটাই কিন্তু উঠে এসেছে। এনসিএতে গিয়ে উঠলেন খোদ বুমরা, এবং তার এই যে এনসিএতে যে ওঠা, সেই এনসিএতে ওঠার খবরে ইতিমধ্যেই কিন্তু মন খারাপ ভারতের যারা ক্রিকেট দর্শক তাদের, কারণ বুমরাকে ছাড়া চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত নামবে এইরকম একটা আভাস শুনতেই কিন্তু কোথাও একটা মনোবলে ধাক্কা খাচ্ছে ভারতীয় সমর্থকদের। এই মুহূর্তে সরাসরি আমাদের ক্রীড়া প্রতিনিধি বিপ্লব চন্দ্র উপস্থিত রয়েছেন। বিপ্লবদার কাছ থেকে আমরা জেনে নেওয়ার চেষ্টা করব যে বিপ্লবদা, ঠিক বুমরার কি হয়েছে যে তিনি সরাসরি গিয়ে এনসিএতে গিয়ে উঠেছেন? কারণ এনসিএতে সবসময় চোট পাওয়া যে ক্রিকেটার, সবসময় চোট পাওয়া ক্রিকেটাররা তারা রিহাব করার জন্য বা তারা বিভিন্ন ফিজিক্যাল ট্রেনিং করার জন্য এনসিএতে গিয়ে সাধারণত ওঠেন। তো সেই ক্ষেত্রে বুমরার চোট কতটা ভয়ানক বা কেন বলা হচ্ছে যে চ্যাম্পিয়ন্স ট্রফিতে নাও দেখা যেতে পারে, সেটা যদি একবার বিশদে দর্শকদের জানাও। দেখো, চ্যাম্পিয়ন্স ট্রফি ঘনিয়ে আসছে এবং চ্যাম্পিয়ন্স ট্রফির আগে ভারতীয় দল ইংল্যান্ডে সফর করবে। তবে চ্যাম্পিয়ন্স ট্রফি এবার ভারতীয়ের কাছে সবচেয়ে বেশি নজর, কারণ এটা জানি যে একদিবসীয় ম্যাচ এবং অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজ হাতছাড়া করার পর কিন্তু ভারতীয় দল টেস্ট চ্যাম্পিয়নশিপের দৌড় থেকে ভারতীয় দল ছিটকে গেছে। এই পরিস্থিতিতে ভারতীয় দলের সামনে ছিল চ্যাম্পিয়ন্স ট্রফি, কিন্তু এই চ্যাম্পিয়ন্স ট্রফির আগেও কিন্তু আরেকটা অখনি সংকেত ভারতীয় দলে, কারণ আমরা দেখলাম যে বর্ডার গাভাস্কার সিরিজের দ্বিতীয় টেস্টের কিন্তু মাঝপথে বুমরাকে পিঠের চোটের কারণে কিন্তু মাঝপথে কিন্তু টেস্টের মাঝপথে তাকে বিশ্রাম নিতে হলো তৃতীয় দিনের শেষে, যার কারণে শেষ দুদিন কিন্তু বুমরাকে আমরা দেখতে পাইনি এবং সেখানে কিন্তু তার পিঠে চোট রয়েছে। এবং সেখানে বুমরা যখন চোট সারিয়ে ওঠার জন্য চিকিৎসকের পরামর্শ নিলেন, চিকিৎসকরা কিন্তু তাকে কিন্তু এমসিএতে পাঠালো এবং সেই ক্ষেত্রে কিন্তু বুমরা অলরেডি নিউজিল্যান্ডের চিকিৎসকদের সাথেও কিন্তু পরামর্শ নিয়েছেন। কেন পরামর্শ? কারণ এর আগে 2023 সালেও কিন্তু বুমরার এই পিঠের চোটের কারণে কিন্তু নিউজিল্যান্ডের গিয়েছিলেন এবং সেখানে চোট সারিয়ে প্রায় 6 মাস পর কিন্তু ভারতীয় দলে স্থান করে নিয়েছে। এই পরিস্থিতিতে বুমরার মতো যদি পেস বলাররা যদি চ্যাম্পিয়ন্স ট্রফিতে না থাকে, তো সেক্ষেত্রে ভারতীয় দল পেস বোলিং এর ক্ষেত্রে একটা কিন্তু অনেকটাই দুর্বলতার ছাপ পরিলক্ষিত হবে, কারণ চ্যাম্পিয়ন্স ট্রফি বর্তমান সময়ে ভারতীয় দলের কাছে একটা বড় চ্যালেঞ্জ। এবং সেখানে কিন্তু এমসিএতে যাওয়ার কারণ তুমি যেটা বললে, যে কারণ সেখানে যা যে চিকিৎসার পরামর্শ এবং চিকিৎসকের কারণে এমসিএতে না গেলে সেখানে কিন্তু ভারতীয় দলে বা যে সমস্ত ক্রিকেটাররা সমস্ত চিকিৎসার ক্ষেত্রে তাদের ব্যয়ভার এবং সেখানে পরামর্শ, সেই পরামর্শ অনুযায়ী কিন্তু তারা অন্য দেশে গিয়ে তারা সেই চিকিৎসা করতে হয় এবং সেই চিকিৎসার সুযোগ এবং এমসিএ থেকে যে রিপোর্ট দেওয়া হবে যে কতদিনের মধ্যে তারা কিউর হবে বা কতটুকু তাদের আঘাত গুরুতর কি অপারেশন করতে হবে, সমস্ত বিষয়টাই কিন্তু তাদের এমসিএ যারা রয়েছেন চিকিৎসকরা তারা কিন্তু সেই পরামর্শ দেন এবং সেই পরামর্শ মতোই কিন্তু বুমরাও সেই পথই হাঁটলেন, কারণ আগামী দিনে যেন কোনো অসুবিধে না হয় বা ভারতীয় দলের ক্ষেত্রে বা নিজের ক্ষেত্রে নিজের কেরিয়ারের ক্ষেত্রে, তাই কিন্তু গাইডলাইন দেওয়া থাকে ভারতীয় দলের বা ক্রিকেটারদের, সেই গাইডলাইন অনুযায়ী কিন্তু তিনি বুমরা গেলেন। তবে সেক্ষেত্রে নীল জানিয়ে রাখি যে সেক্ষেত্রে ভারতীয় দলের কাছে একটা বড় চ্যালেঞ্জ, কারণ বুমরা না থাকলে অনেকটাই কিন্তু পেস বোলিং এর ক্ষেত্রে ভারতীয় দল একটা আঘাত পাবে এবং যেখানে অস্ট্রেলিয়ার মাটিতে আমরা যেখানে দেখলাম ভারতীয় দল 3-30 হাতছাড়া করেছে টেস্ট সিরিজ, এখানে কিন্তু একমাত্র বোলার হিসেবে কিন্তু বুমরা নজর কেড়েছেন। শুধু তাই নয়, 2024 সালের সেরা র্যাঙ্কিং এও কিন্তু 1 নম্বরে রয়েছেন এবং এই পরিস্থিতিতে বুমরার এই যে এনসিএতে যাওয়া এবং চিকিৎসকরা বলেছে চিকিৎসকরা কতটুকু সেটা জানিয়ে দেবে এবং তার পরামর্শ মতোই কিন্তু বুমরা তার নিজের চিকিৎসা করবে এবং আশা করা যাচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফি না হলেও আগামী যে টুর্নামেন্ট 2025 সালে মোট 7টি টুর্নামেন্ট খেলবে ভারতীয় দল এবং সেই 7টি টুর্নামেন্টে বুমরাকে ভারতীয় দল পাবে এবং আগামী দিনটা এবং আগামী পথটা প্রশস্ত করার লক্ষ্যে কিন্তু বুমরা সেই সিদ্ধান্ত নিলেন। বিপ্লবতার সামনেই আমরা জানি যে ইংল্যান্ড সফর রয়েছে, ইংল্যান্ড সফরের পাশাপাশি কিন্তু আইপিএলও রয়েছে। সেই ক্ষেত্রে কি বুমরার যে চোট যদি একটু বেশি থাকে, তিনি কি চ্যাম্পিয়ন্স ট্রফিকে বেশি প্রাধান্য দেবেন না আইপিএল কে বেশি প্রাধান্য দেবেন? কারণ সেটা কোটি টাকার লিগ, সেখানে খেললে ক্রিকেটাররা অনেক বেশি আর্থিক সমৃদ্ধ হয়। সেই জায়গাতে দাঁড়িয়ে বুমরার প্রাথমিক লক্ষ্য কি হবে, চ্যাম্পিয়ন্স ট্রফি না তোমার হচ্ছে আইপিএল? কারণ দেখো নীল, বুমরা আমরা দেখেছি প্রথম টেস্ট
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে যেটা সদ্য সমাপ্ত টেস্ট 5 টেস্টের সিরিজ, সেই টেস্টের সিরিজের প্রথম টেস্ট এবং শেষ টেস্টে কিন্তু ভারতীয় দলে তিনি দায়িত্ব পালন করেছেন এবং সেই দায়িত্ব পালন করার ক্ষেত্রে বুমরা সাংবাদিক সম্মেলনে কিন্তু বলেছেন যে আমি যতদিন খেলবো দেশের জন্য খেলবো। তো সেই জায়গায় চ্যাম্পিয়ন্স ট্রফি 19 ফেব্রুয়ারি থেকে শুরু হবে এবং সেখানে কিন্তু চ্যাম্পিয়ন্স ট্রফির আগে যদি সুস্থ হয়ে যায় এবং চোট যদি বিশ্রাম থাকে, কারণ সেখানে কিন্তু চিকিৎসকরা বুমরাকে বলে দিয়েছে যে সেখানে কিন্তু বুমরাকে, কারণ আমরা দেখেছি যে টেস্ট প্রায় 150 ওভার করেছে, 5 টেস্টে 150টি ওভার করেছে বুমরা। এই 150 ওভারে তার পিঠের যে চোট হয়েছে বা জয়েন্টে যে চোট হয়েছে সেই চোট অনেকটাই বলেছে ভারতীয় চিকিৎসকরা বলে দিয়েছে সেখানে যদি বুমরা বিশ্রাম নেয় তাহলে কিন্তু বুমরার সেই অসুবিধা হবে না। এখন যেহেতু বুমরা এমসিএ তে গেল এবং সেই ক্ষেত্রে এমসিএর চিকিৎসকরা যে পরামর্শ দেবে সেই অনুযায়ী নিউজিল্যান্ড, কারণ 2023 সালে গিয়েছে। তো আমার অন্যদিকে বুমরা যে সাংবাদিক সম্মেলনে বক্তব্য রেখেছে যে সে গুরুত্ব দেবে সেক্ষেত্রে ভারতীয় দলকে। আমার মনে হয় যেহেতু চ্যাম্পিয়ন্স ট্রফি এবং চ্যাম্পিয়ন্স ট্রফির পর আইপিএল শুরু হবে, মাঝখানে অনেকটা সময় থাকবে, তাই সেই জায়গায় কিন্তু আগে চ্যাম্পিয়ন্স ট্রফিকে গুরুত্ব দিবে। কারণ এখন বর্তমান সময়ে ভারতীয় দলের যে তালবাহানা রয়েছে, ভারতীয় দলের অধিনায়কদের যে রয়েছে, সে জায়গায় আগামী দিনে বুমরার হাতে ব্যাটন দিতে পারে ভারতীয় দলের। আমার মনে হয় সেই জায়গায় এজ এ ক্রিকেটার হিসেবে এবং এজ এ অলরাউন্ডার হিসেবে যেটা নাম উঠে আসছে, তো সেই জায়গায় বুমরা আগামী দিনে ভারতীয় দলের অধিনায়ক হতে পারে এবং সেই ক্ষেত্রে প্রথম ক্ষেত্রে বুমরা প্রথম চ্যাম্পিয়ন্স ট্রফি ভারতীয় দলকে গুরুত্ব দেবে এবং তারপর যেহেতু পেশাদারি আইপিএল ক্রিকেট, কারণ সেখানেও কিন্তু একটা দায়িত্ব রয়েছে ক্রিকেটারদের, তাই সেই জায়গা তো সে গুরুত্ব দেবে। কারণ বর্তমান সময়ে অনেক ক্রিকেটার কিন্তু টেস্ট থেকে সরে যাচ্ছে এবং শুধুমাত্র আইপিএল এবং একদিবসীয় বা টি20-তে নিজেদের রাখছে। তবে বুমরা দেশের জন্য খেলবে, যতদিন খেলবে ভারতীয় দলে থাকবে ততদিন ভারতীয় দলের নেতৃত্ব থেকে বড় কথা হলো ভারতীয় দলের জন্য সে খেলবে, সেটা কিন্তু সাংবাদিক সম্মেলনে উল্লেখ করেছে। তাই বুমরা প্রথমে গুরুত্ব দেবে ভারতীয় দলকে, যদি সেক্ষেত্রে আবার অধিনায়ক হতে পারে সেক্ষেত্রে কিন্তু ভারতীয় দল যেমন একজন ভালো ক্রিকেটার পাবে, আর তার পাশাপাশি কিন্তু বুমরা তার নিজের ক্যারিয়ারকে আরো একটু বেশি আলোকিত করতে পারবে। বিপ্লবদা, কয়েকদিন আগে ওয়াসিম আকরাম বুমরাকে একটি বার্তা দিয়েছেন এবং শোয়েব আখতার তিনিও জানিয়েছিলেন, বিশেষ করে বিশ্বের এই স্পিড স্টার শোয়েব আখতার জানিয়েছিলেন যেহেতু পিঠের চোট সেহেতু বুমরাকে এবার টেস্ট ক্রিকেট থেকে সরে দাঁড়ানো উচিত, তার যদি ক্রিকেট কেরিয়ার লম্বা করতে হয় তাহলে ওডিআই এবং টি20 ফরম্যাটে খেলুক, বরঞ্চ টেস্ট ক্রিকেট থেকে সরে দাঁড়াক। অন্যদিকে আমরা দেখেছি যে বিশ্ব ক্রিকেটে উদাহরণ হচ্ছে জিমি অ্যান্ডারসন কিন্তু তিনি বহুদিন আগেই ওডিআই এবং তোমার হচ্ছে টি20 ফরম্যাট থেকে বেরিয়ে গিয়ে 41 বছর 42 বছরও তিনি কিন্তু টেস্ট ক্রিকেট খেলেছিলেন। বুমরা আগামী দিনে কোন দিকে হাঁটতে পারে, মানে জিমি অ্যান্ডারসনের মতো ফাস্ট বোলার তাকেই কি ফলো করবে, না তিনি আর্থিক লাভের জন্য আগামী দিনে যদি সত্যি এইভাবে পরপর চোট পেতে থাকে তাহলে তাকে যে কোনো এক ধরনের ক্রিকেট থেকে কিন্তু সরে দাঁড়াতে হবে, সেটা কোন দিকে হাঁটতে পারে কি মনে হচ্ছে? দেখো, এই কথাটা তুমি যে কথাটা বলেছো সেই কথাটা যদি বলা হয় এজ এ ক্রিকেটার হিসেবে অ্যান্ডারসন যে ভূমিকা নিয়েছে সেটা বড় কথা। কারণ আমরা দেখেছি আইপিএল এ মহেন্দ্র সিং ধোনি থেকে শুরু করে যুবরাজ সিং যারা টেস্ট ছেড়েছিল, ছেড়ে দেওয়ার পর তারা কিন্তু আইপিএল এবং টি20-র মধ্যে কিন্তু তারা ঝুঁকেছিল, কিন্তু সেখানে কিন্তু বেশি দূর তারা এগুতে পারেনি। 2-1 বছরের মধ্যে কিন্তু তারা সেখানে সীমাবদ্ধ। কারণ ইয়ং ট্যালেন্টেড ক্রিকেটাররা, কারণ আমরা দেখেছি বছর যে আন্ডার-13 ক্রিকেটারও কিন্তু আইপিএল এর ডাক পেয়েছে বা আইপিএল খেলবে। সেই জায়গায় এই সমস্ত পেশাদারি দায়িত্বের ক্ষেত্রে তারা যখন অনেকটাই প্রবীণ হবে তো সেক্ষেত্রে তাদের কিন্তু ততটা গুরুত্ব পাবে না। কিন্তু সেক্ষেত্রে অ্যান্ডারসন যে ভূমিকা নিয়েছে 41 বছর বয়সেও কিন্তু টেস্ট খেলেছে, সেই জায়গায় দীর্ঘ পথ একটা টানা যাবে এবং অভিজ্ঞতা অর্জন করা যাবে। এবং সেই ক্ষেত্রে আমরা মহেন্দ্র সিং ধোনিকে যদি দেখি যে 3টে ফরম্যাটে কিন্তু তিনি বিশ্বকাপ জয় করেছেন ভারতের জন্য, সেই জায়গায় ভারতীয় দলে বর্তমানে কিন্তু টেস্ট খেলার ক্রিকেটারদের অনেকটাই ঘাটতি রয়েছে বা ব্যর্থতা রয়েছে। এবং যেহেতু বুমরা বলেছে যে অন্যভাবে বা অন্য কাজে সে অনুসরণ করবে এবং আকরাম এবং কপিল দেব বা যারা ইমরান যারা বলেছিল সেই ক্ষেত্রে এখানে কিন্তু জসপ্রীত বুমরা একটা কথা বলেছিল যে অতীতে যে ধরনের ক্রিকেট হতো বিশ্ব ক্রিকেটে, এখন থেকে সেই জায়গা থেকে অনেকটাই ক্রিকেট সরে গিয়েছে। কারণ অতীতে সেই একদিবসীয় ক্রিকেট এবং টেস্ট ছাড়া ছিল না, কিন্তু বর্তমানে কিন্তু টি20 এবং আগামী বছর 2026 সাল থেকে টি10 টুর্নামেন্ট আসবে এবং সেখানে নতুন নতুন খেলোয়াড় যখন উঠে আসবে সেক্ষেত্রে প্রবীণ যারা থাকবে তাদের কিন্তু সেই জায়গা পাওয়াটা কিন্তু কঠিন।
তাই সেই জায়গায় একজন বুমরা যদি মনে করে যে ভারতীয় দলের জন্য খেলবে এবং ভারতীয় দলের দীর্ঘদিন তিনি একটা দায়িত্ব পালন করবেন, এবং সেই জায়গায় কিন্তু বুমরাকে তাহলে কিন্তু সেই অ্যান্ডারসনের ভূমিকা নিয়ে পালন করতে হবে, এবং তাতে কিন্তু তার ক্যারিয়ারের জীবন অনেকটাই লম্বা হবে। কারণ দীর্ঘ কয়েক বছর ধরে আমরা কিন্তু দেখলাম সৌরভ বা এর আগে মোহাম্মদ আজহারউদ্দিন থেকে শুরু করে যারা ছিল, তারপরের থেকে কিন্তু ক্রমাগত অধিনায়ক কিন্তু একের পর এক পরিবর্তন হয়েছে। বিরাট কোহলি সাময়িক ছিল, এবং তারপর আবার রোহিত শর্মা, এবং রোহিত শর্মা কিছুদিন থাকার পর আবার কিন্তু আমরা বুমরাহ হাতেও দেখেছি। এবং এই যে অতি দ্রুত কিন্তু অধিনায়ক পরিবর্তন হয়, সেই পরিবর্তন থেকে দূরে সরে থাকতে হলে এবং নতুন করে যদি দীর্ঘদিন যদি উইকেটে টিকে থাকতে হয় এবং নিজের কেরিয়ারকে ধারাবাহিকতায় রাখতে হয়, তাহলে কিন্তু বুমরাকে অ্যান্ডারসনের ভূমিকা নিতে হবে। এবং দীর্ঘদিন টেস্টের মধ্যে, কারণ টেস্ট ক্রিকেট কিন্তু অনেকটাই কিন্তু বর্তমানে খাটো হচ্ছে, বা টেস্ট ক্রিকেট কিন্তু অনেকটাই ছোট হচ্ছে বিশ্ব ক্রিকেটে, এবং এই বিশ্ব ক্রিকেটে যদি টিকে রাখতে হয় বা ভারতের কেরিয়ারকে, কারণ এজ এ পেস বোলার হিসেবে কিন্তু এখন পর্যন্ত ভারতীয় ইতিহাসে 147 বছরের ক্রিকেটের ইতিহাসে ভারতের মধ্যে একমাত্র জসপ্রীত বুমরাহ কিন্তু পেস বোলিং এর ক্ষেত্রে শীর্ষ র্যাঙ্কিং এ উঠলেন। এবং সেই ধারাবাহিকতাটা যদি বুমরাহ ধরে থাকে বা সে যেখান থেকে নিয়েছে, ট্রেনিং নিয়েছে, সেই ট্রেনিং এর ধারাবাহিকতা বজায় রাখে, তাহলে কিন্তু বুমরাহকে কিন্তু সেই পথকে কিন্তু অবলম্বন করতে হবে। একেবারেই ধন্যবাদ বিপ্লবদা আমাদের সঙ্গে এতক্ষণ থাকার জন্য। ইতিমধ্যেই বুমরাহ, জসপ্রীত বুমরাহ, তার কিন্তু আবারও যে পিঠের চোট, সেই পিঠের চোট কিন্তু ইতিমধ্যেই ভাবাচ্ছে জাতীয় নির্বাচকদের, কারণ সামনেই চ্যাম্পিয়ন্স ট্রফি, আর চ্যাম্পিয়ন্স ট্রফির আগে বুমরাহর এই চোটে কিন্তু চিন্তায় জাতীয় নির্বাচকরা এবং খোদ চিন্তায় রোহিত শর্মারা। ভারতের যারা দর্শক তারা ইতিমধ্যেই বুমরাহর জন্য প্রার্থনা করতে শুরু করে দিয়েছে, যাতে চ্যাম্পিয়ন্স ট্রফি যাতে ভারত যাতে পায়, তার জন্য কিন্তু বুমরাহ সুস্থ হয়ে মাঠে ফেরাটা কিন্তু আশু প্রয়োজন বলেই মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা। এখন নিয়ে নেব ছোট্ট একটা বিজ্ঞাপনের বিরতির পর ফিরে আসি আমরা অন্য কোনো খবরে। সঙ্গে থাকুন নিউজ ভ্যানগার্ডের পর্দায়।